হাসি খুশি টুসি পুষি, না? আর এখন মেয়েদের নামগুলো শুনেন, মানে শুনলে একটা গার্লফ্রেন্ড ভাব চলে আসে। যেমন ফারিয়া, আরিনা, জারা, জায়মা, সাউন্ডস গুড। আর আমাদের সময় সুরমা, সালমা, আকলিমা, মামা ফ্লেভার চলে আসে। আর এই মেয়েরা না আমাদেরকে পছন্দ করতো না। আর কেনই বা করবে? এক, আমি গরিব, চেহারা খারাপ, বয়েজ স্কুল, সরকারি স্কুল। আর ফারিয়া আপু, বয়েজ স্কুলের ছেলেদের চেনার সহজ উপায় কি জানেন? এদের হাতের রেখাগুলো হালকা থাকে। এবার একটা নতুন ট্রামে যাই, জেনজি একটা নতুন ট্রাম, সবাই শুনছেন না? জেনজি কারা? এরা কোথা থেকে এলো? যাদের বয়স 98 থেকে জন্ম তারা হচ্ছে জেনজি। তাদের সাথে আমাদের কিন্তু ম্যাসিভ চেঞ্জ। ফর এক্সাম্পল দেখেন, এখন জেনজিরা টিফিনে কি খায়? বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস। আমরা কি খেতাম? বনরুটি, কলা, পরোটা চিনি দিয়ে, বুন্দিয়া। আরে বুন্দিয়া চিনো? গোল গোল মিষ্টি মিষ্টি রস। এই বুন্দিয়াটা হাতে রাখলে না রস এখান থেকে এই পর্যন্ত চলে আসতো, আমরা এখান থেকে টান দিতাম। এছাড়া ওদের সাথে আরেকটা চেঞ্জ আছে, ইংরেজি অ্যাকসেন্ট। আমরা জানি না ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, রাইট? হ্যাঁ, ওরা দেখবেন মাঝখানে কি জানি অ্যাড করে দেয়। ফর এক্সাম্পল, আমি যদি ফারিয়াকে বলি, ফারিয়া ইউ আর লুকিং সো বিউটিফুল, আই রিয়েলি লাভ ইউ বেবি, ডু ইউ ম্যারি মি? সবাই বুঝছেন? কোনো সমস্যা না? ফারিয়া টেক ইট সিরিয়াস। এই কথাটা যদি কোনো জেনজি বলে, কিভাবে বলবে? ও মাই গড ফারিয়া, ড্যাম ইউ আর লুকিং সো হট। ও মনে হচ্ছে একটা মির্কি রোগী কথা বলতেছে। সেই দিন আমার ছেলে স্কুলে যাচ্ছে, তো ও স্ট্যান্ডার্ড 3তেই পড়ে। তো আমি ওকে 200 টাকা দিলাম টিফিনের জন্য। ওকে বাবা, ড্যাম 200 টাকা দিয়ে এখন টিফিন হয়? আমাকে আমারে দিতে পারবে 2 টাকা, তোর 200 দিচ্ছি বেশি না? আমরা দুজন কি করে খাবো টিফিন? আমাকে দুজন করতে গেলে আমার গার্লফ্রেন্ড আছে না? ভাই ক্লাস 3 গার্লফ্রেন্ড। আমি চিন্তা করলাম আমি ক্লাস 3তে কি করতাম? আমি শুধু বিস্তার হিসু করতাম, রেগুলার হিসু করতাম। মা বিরক্ত হয়ে মাটিতে শোয়াইতো, মাটিতে গড়ায় গড়ায় হিসু করতাম। দেন মা চিন্তা করলো যে এটা একটা রোগ, তার ট্রিটমেন্টের দরকার। তা আমাকে নিয়ে গেল কবিরাজের কাছে। কবিরাজ আমাকে কোলে বসালো, একটা তাবিজ দেয় না, কাইতন, কাইতন দিয়ে কোমরে দিল, আমি কবিরাজের কোলে হিসু করে দিলাম। এই দিয়ে তারপরে কবিরাজ মাকে ডেকে বলতেছে যে আজকে রাতে এই তাবিজের একটা আসর হতে পারে, বাসায় একটু খেয়াল করে রাখবেন, তরুকে একটু আসর হয় একটু চেপে ধরে রাখবেন। এইটা শুনে আমি হিসুই করতেছি ওই দিন। দেন রাতে ডিনার শেষ হলো, মা সবাইকে ডেকে বললো আজকে আমরা সবাই এক রুমে শুবো। ওকে, আমি এক পাশে হয়ে শুয়ে আছি। কতক্ষণ এক পাশে হয়ে শুয়ে যাও? আধা ঘন্টা শুয়ে আছি, এই ব্যথা হয়ে গেছে। ডান দিকে মোড় নিলাম, সাথে সাথে 7-8 জন উপরে উঠে পড়লো। আমি হিসুর সাথে সাথে পটি করে দিলাম ওই দিন। এত কিছুর পরেও চিন্তা করলাম আমি গরিব, সরকারি স্কুলে পড়ছি, আমার ছেলেকে একটা ভালো জায়গায় পড়াই। দেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশনের জন্য ছেলেকে নিয়ে গেলাম। আমি আগে কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাই নাই। যে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড। ভেতরে ঢোকার পরে হঠাৎ করে একটা বিউটিফুল লেডি আসলো, জাস্ট লাইক ফারিয়া। এসে আমাকে বললো, স্যার অ্যাডমিট করবেন স্যার? আমি বললাম ও ইয়া। স্যার আমাদের এখানে অ্যাডমিশন ফি অনলি 1 লাখ স্যার। আমি বললাম ও নো। স্যার আর টিউশন ফি অনলি 20,000 স্যার। আমি আপা এইভাবে আর আওয়াজ করেন না, পোলারে তুই আমি ভর্তি হয়ে যাবো।